আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপট রান্না। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেলে দেওয়া কলার খোসা দিয়ে মজাদার একটা ভর্তা তৈরি করা যায়। কেটে ধুয়ে রাখা কলার খোসাটা পানিতে সিদ্ধ দিয়ে দিচ্ছি। তার ভিতরে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে পানিটা ফুটে এসেছে, আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। খোসাটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আপনারা বেশি পানি দিয়ে থাকলে পানিটা ছেঁকে নিতে পারেন, আর অল্প পানি হলে পানিটা শুকাইয়ে নিতে পারেন। এই যে আমি পানিটা শুকাইয়ে নিচ্ছি, এটা এখন আমি নামাইয়ে নিব। তারপর প্যানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে 3টে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর তার ভিতর একটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা লাল হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে একটু কালো জিরা দিয়ে নাড়ব। তারপর লালচে লালচে ভাব হয়ে আসলে ওইটার ভিতর সিদ্ধ করা কলার খোসাটা দিয়ে নেড়ে চেড়ে গায়ের পানিটা শুকিয়ে নিব। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবার আমি এগুলা পাটাতে মিহি করে বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, যে যার যেটাতে সুবিধা হয়। ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার এটা বাটা প্রায় শেষ হয়ে এসেছে, আমি এখন এটা তুলে নিব। তো ভিউয়ার্স, আবার আমি চুলাতে চলে যাব। প্যানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরিষার তেল, আর তেলটা গরম হয়ে আসলে ভর্তাটা দিয়ে দিব। এগুলা ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তেলটা শুকিয়ে আসবে, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আপনারা বাসায় যদি একবার এভাবে ভর্তাটা খান, পরবর্তীতে কিন্তু আর কলার খোসাটা ফেলতেই চাইবেন না। তো বন্ধুরা, আমি বলবো আপনারা বাসায় কিন্তু একবার ট্রাই করে দেখেন। দেখেন কত সুন্দর কালার এসেছে। এটা আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে পরিবেশন করব। এই যে ভর্তাটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।